প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার টিউলিপ সিদ্দিক। বিস্তারিত জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি। টিউলিপ সিদ্দিকের পরিণতি নির্ধারিত হয়ে গিয়েছিল বলাই যায়। তাকে নিয়ে পুরো ব্রিটিশ গণমাধ্যম যা করেছে তাতে বোঝাই যাচ্ছিল এই ভদ্রমহিলা আর পদে থাকছেন না। ব্রিটেনের অর্থনীতি মন্ত্রণালয়ের দুর্নীতি সংক্রান্ত তথ্যাদি দেখভাল করার জন্য দায়িত্বপ্রাপ্ত সিটি মিনিস্টার হিসেবে টিউলিপ সিদ্দিকির যাত্রা 6 মাসের বেশি অধিক হলো না। তাকে পদত্যাগ করতে হয়েছে। তিনি প্রবল চাপের মুখে এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে পদত্যাগ করেছেন। দর্শক, রাতের বেলার গুরুত্বপূর্ণ একটি খবর, টিউলিপ সিদ্দিক অবশেষে পদত্যাগ করেছেন। তিনি নিজেই তার পদত্যাগের কথা জানিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ 3টি ভিডিও ফুটেজ শেয়ার করব। অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, চলেন আমরা তাহলে প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। ব্রিটেনের অর্থনীতি মন্ত্রণালয়ের দুর্নীতি সংক্রান্ত তথ্যাদি দেখভাল করার জন্য দায়িত্বপ্রাপ্ত সিটি মিনিস্টার হিসেবে টিউলিপ সিদ্দিকির যাত্রা 6 মাসের বেশি অধিক হলো না। তাকে পদত্যাগ করতে হয়েছে। তিনি প্রবল চাপের মুখে এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের খবর বিশ্বব্যাপী চাউর হয়েছে। আমি দেখছিলাম যে টিউলিপের পদত্যাগের সংবাদ বিশ্বের প্রায় প্রত্যেকটি নামি দামি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং একই সাথে প্রকাশিত হয়েছে কেন তার এই পদত্যাগের অর্থ কী, কারণ কি, এবং সেটি করতে গিয়ে শেখ পরিবার একদা টিউলিপ খুব গর্ব করে বলতেন যে খালার কারণেই যে তার রাজনীতির হাতে করি, সেই খালার নামটিকে জড়িয়ে আরও একবার শেখ পরিবারের কলঙ্ক লেপন হলো সারা বিশ্ব জুড়ে। অনেকেই বলছেন যে লন্ডনে টিউলিপ পদত্যাগ করেছেন। আমি যখন এই আলোচনা করছি তার 8-10 ঘন্টা আগে, এই সময়টা লন্ডনে নাকি 37 জুলাইয়ের মতোই একটি ঘটনা। অর্থাৎ 36 জুলাই আমরা যেভাবে বলি 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল, এটা এক বিরাট শক ছিল সমগ্র বাংলাদেশে যারা আওয়ামী কর্মী সমর্থক ছিলেন তাদের কাছে। ঠিক তেমনিভাবে 36 জুলাইয়ের পরে 37 জুলাইয়ের ঘটনা ঘটলো যখন টিউলিপ সিদ্দিকিকে পদত্যাগ করতে হলো ব্রিটেনের মন্ত্রিসভা থেকে। এই পদত্যাগ নিয়ে নানান রকম আলোচনা গুঞ্জন চলছে, বিশ্বব্যাপী সংবাদ প্রকাশিত হচ্ছে, কিন্তু যেই সংবাদগুলো সামনে আসছে সেগুলো খুব সুখকর নয় শেখ পরিবার এবং টিউলিপের পরিবারের জন্য। কেন তাকে পদত্যাগ করতে হয়েছে? এই পদত্যাগপত্রের জমা দেওয়ার আগ দিয়ে টিউলিপ নিজে টুইটারে যেই বক্তব্য দিয়েছেন সেখানে বলেছেন যে এটা প্রমাণিত আমি কোনো ধরনের অর্থনৈতিক লেনদেনের সাথে আমি জড়িত নই, কিন্তু কেবলমাত্র ব্রিটেনের সরকারের অন্যান্য যেসব কাজ সেগুলো যেন ডিস্ট্র্যাকশন, অর্থাৎ আলোচনা যেন ঘুরে না যায়, সেই জায়গা থেকে আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে পদত্যাগ করলাম। এবং তার পদত্যাগপত্র গ্রহণ করেছে কিয়ার স্টারমার সরকারের স্ট্যান্ডার্ড অ্যাডভাইজার, অর্থাৎ উনি সম্ভবত ফার্স্ট সেক্রেটারি পদমর্যাদার কোনো একজন ব্যক্তি। তিনি বলছেন যে এটা ঠিক টিউলিপ পদত্যাগ করেছে, যে টিউলিপের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি, কিন্তু যেসব সংবাদ এসেছে এটা রিগ্রেটেবল, অর্থাৎ দুঃখজনক যে টিউলিপ সম্ভবত তার ব্যক্তিগত অর্থনৈতিক লেনদেন এবং অন্যান্য বিষয়গুলি সম্পর্কে আরও বেশি সচেতন হতে পারতেন। ব্রিটিশ ভদ্রভাষার যে প্রতিক্রিয়া, রিগ্রেটেবল বলছে যে দুঃখজনক, অনুশোচনাজনক, এটাই যথেষ্ট। অনুশোচনাজনক কি? অনুশোচনাজনক হলো যে টিউলিপের ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন এবং শেখ পরিবারের দুর্নীতির সাথে তার পরিবারের দুর্নীতির গাঁটছাড়, যোগাযোগ, সংস্পর্শ, এটি সন্দেহাতীতভাবে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কি সেটা হলো যে 2011-12 সাল থেকে টিউলিপ সিদ্দিক, তার পরিবার এবং তার মা একজন ব্যক্তির দেওয়া প্রায় $1 মিলিয়ন ফ্ল্যাটে বসবাস করতেন, অনুদান হিসেবে দেওয়া। কে ছিলেন ওই ব্যক্তি? ওই ব্যক্তি ছিলেন বাংলাদেশের একজন সংসদ সদস্য। তো দেখা যাচ্ছে যে সংসদ সদস্য হওয়া কিংবা সংসদ সদস্য হিসেবে তার পদ নেওয়া, সংসদ সদস্য হিসেবে এই যে দলীয় নমিনেশন কনফার্ম করা, এইসব বিষয়গুলো থেকে পেছন থেকে কারা কাজ করেছে, কি কাজ করেছে, সেটা তখন আলোচ্য বিষয়। আরও একটি বিষয় কি আলোচনা এসেছে, আরও বিষয় আলোচনা এসেছে যে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার খাত থেকে, অর্থাৎ উন্নয়ন অবকাঠামো থেকে $3.9 বিলিয়ন
প্রায় 4,000 কোটি টাকা লুটপাটের ঘটনায় টিউলিপের পরিবারের নাম এসেছে। নিশ্চয়ই বোঝা যাচ্ছে টিউলিপের পরিবারকে। এই যে ঘটনাগুলো আসলো, এর সাথে অন্যান্য অনেক ঘটনাই আলোচনা এসেছে। আমি বিশ্ব গণমাধ্যমের কয়েকটি সংবাদ দেখছিলাম। ফিনান্সিয়াল টাইমস একের পর এক ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছে যে কেন টিউলিপ সিদ্দিকীর পদত্যাগ করা হচ্ছে না, টিউলিপ সিদ্দিক কী ধরনের অর্থনৈতিক সুবিধা নিয়েছেন তার ডিপোজড অর্থাৎ ক্ষমতাচ্যুত খালার সাথে রাজনৈতিক কানেকশনের কারণে। তো বাংলাদেশের যেই অভিযোগ যে $3.9 বিলিয়ন ইনফ্রাস্ট্রাকচার দুর্নীতি, পাচার, প্রায় 4,000 কোটি টাকা, 4,000 কোটি টাকার বেশি, এই পাচারের সাথে টিউলিপের পরিবারের সংশ্লিষ্টতা এসেছে। কি সেই পরিবার হচ্ছে শেখ রেহানা। আমরা কোথাও শেখ রেহানার নাম সেভাবে আমরা জানি না, শেখ হাসিনার নামটা আমরা খুব ভালোভাবেই জানি। আমি পেছনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রূপপুর প্রকল্প, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য রাশিয়া থেকে আমদানিকৃত সমরাস্ত্র, এইসব নানান চুক্তির বিষয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার যে কপটতা এবং যেই সব গোপনীয়তা রক্ষা করতেন আমরা জানি না। ডিলটি কি বলা হয়, রূপপুর পারমাণবিক কেন্দ্রের যেই বিল, যেই ব্যয় খরচ, সেইটা অন্যান্য দেশের তুলনায় অন্তত 4 গুণ বাড়িয়ে ধরা হয়েছে। রূপপুর পারমাণবিক প্রকল্পের একক প্রকল্প হচ্ছে রাশিয়ান সরকারের এবং এইটার সুবিধাভোগী হিসেবে ভ্লাদিমির পুতিন তিনি দেখভাল করেন। দুর্নীতির টাকা তার কাছে যায় বলে বিশ্ব গণমাধ্যমের বহুত সংবাদ। ওই রূপপুর পারমাণবিক প্রকল্প এবং রাশিয়ার সাথে সমরাস্ত্র ক্রয় সংক্রান্ত অন্যান্য বিষয়, এই সমস্ত জায়গায় টিউলিপের তো জায়গা আর যাওয়ার কথা না। শেখ হাসিনা রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করবেন, সেখানে শেখ হাসিনা একা যাবেন অথবা তার পুত্র কন্যারা হয়তো গেছেন, তাদের বিরুদ্ধেও দুর্নীতির একাধিক অভিযোগ তদন্ত হচ্ছে জয়ের বিরুদ্ধে, কিন্তু সেখানে টিউলিপেরও আগমন আছে। বোঝাই যাচ্ছে যে টিউলিপ ছিল শেখ হাসিনার ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেশনের জন্য অন্যরকম একটি সহযোগী টুলস। অর্থাৎ টিউলিপ যেহেতু ব্রিটিশ পলিটিশিয়ান, সেই কারণে এই সুবিধা শেখ হাসিনা যেমন নিয়েছেন, তেমনি শেখ হাসিনা যেহেতু একটি দেশের মাফিয়া সরকারের প্রধান এবং চুক্তি অন্যান্য টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে তাকে যখন জবাবদিহি করতে হয় না, সুতরাং টিউলিপের পরিবার সেই সুযোগটিও নিয়েছে তার খালা প্রধানমন্ত্রী হওয়ার কারণে। পরিবার বলতে আমরা খোলাসা করে বলি টিউলিপের মা শেখ রেহানা রাজনীতিতে খুব বেশি সক্রিয় নন আমরা জানি। সারাক্ষণ আগলে রেখেছেন তার বড় বোনকে, সারাক্ষণ পাশে থেকেছিলেন তার বড় বোনকে, কিন্তু আমরা জানতাম যে শেখ রেহানার আক্ষেপ ছিল রাজনীতির সব আলো রশি শেখ হাসিনা একাই ভোগ করেন। সরকার পরিচালনা, প্রধানমন্ত্রিত্ব, ক্ষমতার দাপট, পার্টি পরিচালনা সবকিছু, কিন্তু শেখ রেহানার হাতে কি ছিল? শেখ রেহানার হাতে কি ছিল? শেখ রেহানার হাতে ছিল বাংলাদেশের ব্যাংক লেনদেন, বাংলাদেশের প্রকল্পর নানান রকম পার্সেন্টেজ, এইগুলো নানান রকম দুর্নীতির ঘটনার রটনা। অর্থাৎ রোটে ছিল অনেক বেশি, সেটি প্রকাশ্য গণমাধ্যমে না আসলেও ভিতরে আমরা জানতাম। পার্সেন্ট হিসেবে ছোট আপা সবসময় একটা বড় যোগাযোগের মাধ্যম ছিল, যারা দুর্নীতি করতো তারা। ছোট আপার লিঙ্কে একটা ফ্ল্যাট দিলে, একটা গাড়ির ব্যবস্থা করলে, তার অ্যাকাউন্টে টাকা গেলে এই প্রকল্প বাস্তবায়ন খুব সহজে হতো। এটি হলো চলতি কথা, এইটার কোনো প্রমাণ নেই, যেহেতু এটি নিয়ে 15টা বছর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল কেউ টু শব্দ করার সাহস পায়নি, এবং এই সব ছোট আপার দুর্নীতির কানেকশন নিয়ে কেউ কোনোদিন পত্রপত্রিকায় রিপোর্ট করারও সাহস পাননি। কিন্তু সাহস সেই সময় না থাকলে, এখন তো পরিবর্তিত সময়, এখন শেখ রেহানার দুর্নীতির এইসব ঘটনা প্রবাহ এবং তার সংশ্লিষ্টতা বেরিয়ে আসছে নানান রকম সংবাদে, শুধু বাংলাদেশের সংবাদে না, আন্তর্জাতিক সংবাদেও। সেই সংবাদের একটা সংবাদ হলো $3.9 বিলিয়ন ইনফ্রাস্ট্রাকচার দুর্নীতির সাথে শেখ রেহানা পরিবারের যে দুর্নীতি, যোগসাজশ, সংশ্লিষ্টতা, তার বলি হতে হলো শেখ এই টিউলিপকে। যে টিউলিপ একজন ব্রিটিশ বর্ন পলিটিশিয়ান, বিয়েও করেছেন ব্রিটিশ একজন নাগরিককে। বাংলাদেশের রাজনীতির সাথে কোনো সংশ্লিষ্টতা তার নেই, কিন্তু কেবলমাত্র শেখ হাসিনার রাজনীতির পতনের
খেসারত হিসেবে, শেখ হাসিনার রাজনীতির পতনের মাসুল হিসেবে যেই মাসুল তার রাজনৈতিক ক্যারিয়ারে দেওয়া লাগলো। জানি না টিউলিপ আবার স্বাভাবিক অবস্থায় রাজনীতি করতে পারবেন কিনা, কিন্তু মন্ত্রিত্ব 6 মাসের জন্য যেমন তিনি পেয়েছিলেন এবং চলেও যেতে হলো, তাকে চলে যেতে হলো, বাধ্য করা হলো, সেটা কেবলই শেখ হাসিনার শেষ 6 মাসের শাসনামলকেই কেবল স্মরণ করিয়ে দেয়। 2024 সালের নির্বাচন যদি সুষ্ঠুভাবে তিনি করতেন, ডামি নির্বাচন না দিয়ে, হয়তো তিনি পরাজিত হতেন, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি খুব বহল তবিয়তে টিকে থাকতো। আওয়ামী লীগ বিরোধী দল হতো, শক্তিশালী পজিশন নিয়ে মাঠে তাদের রাজনীতি থাকতো। শেখ হাসিনাকে পালিয়ে যেতে হতো না, টিলুপকেও তার দুর্নীতির ভাগ হয়তো অতটা নেওয়া লাগতো না। কিন্তু জিদ, অহমিকা, দম্ভের কারণে শেখ হাসিনা 2024 ইলেকশনে সবাইকে তাড়িয়ে নিজের ডামি ইলেকশন করলেন। সেই ইলেকশনে টিকতেও পারলেন না, 6 মাস পালিয়ে যেতে বাধ্য হলেন, এবং সেই সাথে তার দল বল সবকিছুই একটা পলায়নপর অবস্থা। বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্কর স্বৈরশাসক, খুনি শাসক এবং পলাতক প্রধানমন্ত্রী হিসেবে তার নাম যেমন থাকলো, সেই সাথে একে একে ডুবতে থাকছে তার পরিবারের সাথে সংশ্লিষ্ট সকল নক্ষত্র, তারাগুলি, যেই তারাগুলি এতদিন পর্যন্ত বাইরে জ্বলজ্বল করছিল, শেখ পরিবারের নাম উজ্জ্বল করছিল, এখন সেই তারাগুলোই খসে পড়ছে শেখ হাসিনার কারণে, শেখ হাসিনার পতনের প্রভাবে, ডমিনো ইফেক্ট হিসেবে। এবং এই দুর্নীতির তথ্যগুলো এখন সারা বিশ্ব জুড়ে শুধু আলোচিত হচ্ছে টিলুপের পদত্যাগকে কেন্দ্র করে, যে শেখ পরিবারের দুর্নীতি, শেখ হাসিনার দুর্নীতি। দেখা যাক ভবিষ্যৎ কোথায় নিয়ে যায় শেখ হাসিনার কল্যাণে শেখ পরিবারের এই সামগ্রিক পতনের সামগ্রিক চিত্রকে। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। টিউলিপ সিদ্দিকের পরিণতি নির্ধারিত হয়ে গিয়েছিল বলাই যায়। তাকে নিয়ে পুরো ব্রিটিশ গণমাধ্যম যা করেছে তাতে বোঝাই যাচ্ছিল এই ভদ্রমহিলা আর পদে থাকছেন না, বরং কিছুটা ছ্যাঁচড়ামো, আমরা কথ্য ভাষায় বলি না, ছ্যাঁচড়ামোই দেখালেন। অবশ্য উনি শেখ, তো বাবার পদবী সিদ্দিকী হলেও তিনি শেখ মুজিবুর রহমানের নাতনি এবং শেখ রেহানার কন্যা, ছোট আপা। 2 আপা মিলে বাংলাদেশ যখন ধ্বংস করছেন, তখন লুটপাটের প্রধান নেতৃত্ব ছিল ছোট আপা শেখ রেহানার হাতে। সে ছ্যাঁচড়ামো তিনি করলেন এবং দীর্ঘ সময় নিলেন পদত্যাগ করার জন্য। এবং অবিশ্বাস্যভাবে ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার ব্রিটিশ যে স্ট্যান্ডার্ড, সেটার বিপরীতে গিয়ে তাকে বরখাস্ত করলেন না দীর্ঘ সময় ধরে। এক অবিশ্বাস্য ব্যাপার, এত খাতির তাদের মধ্যে, যে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে হলো মন্ত্রিত্ব থেকে। আমি আমার আগের একটা ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম তিনি এক ধরনের জুনিয়র মন্ত্রী ছিলেন। তার মন্ত্রণালয়ে মন্ত্রী পর্যায়ের মানুষ, সিনিয়র মন্ত্রী পর্যন্ত 5 জন অন্তত তার উপরে আছে, কিন্তু তারপরও এই পদ থেকে তাকে সরে যেতে হলো। উনি হিউমিলিয়েটেড হলেন। এটাকে আমরা একটা বিচার হিসাবে দেখতে পারি, একটা বিচার হয়েছে প্রাথমিকভাবে। আমরা খেয়াল করব, পত্রপত্রিকা শুধু নয়, আমাদের প্রধান উপদেষ্টাও খুব কঠোর ভাষায় যেটা বলেছিলেন, এটাকে আমি কোট করতে চাই, যে বাংলাদেশে নির্জলা ডাকাতি হয়েছে এবং সেই ডাকাতির অর্থই যদি তার কাছে গিয়ে থাকে, তাহলে সেটার ব্যাপারে তদন্ত হওয়া উচিত এবং ব্যবস্থা গ্রহণ করা উচিত। প্রধান উপদেষ্টার জায়গা থেকে তিনি অবশ্যই ফর্মালি এভাবেই কথা বলবেন, কিন্তু শেষ পর্যন্ত এটা হলো। প্রশ্ন আমরা করে রাখতে পারি, উনি এমপি থাকবেন কেন? তার পদত্যাগপত্রে যে চিঠি আছে তার নিচে এমপি পাশে লেখা আছে। ওটা এখানে একটা ছোট্ট অফ টপিক, আমি ফেসবুকে দেখছি তিনি তার খালাকে ফর্মার প্রাইম মিনিস্টার লিখছেন। অবশ্য তার খালা তো এখন ডিলুশনে ভুগছেন যে তিনি প্রাইম মিনিস্টার হিসাবে তার নামে পোস্টার ছাপা হচ্ছে, এমপি পাশে লেখা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই ঘটনাটা ঘটলো, সেখানে তার এমপিও থাকা উচিত না। আমার মনে হয় এই শোরগোল ব্রিটেনে, অন্তত বাংলাদেশি যে কমিউনিটি আছেন, বাংলাদেশি বংশোদ্ভূত যে ব্রিটিশরা আছেন, তার কনস্টিটিউয়েন্সির যারা আছেন, তাকে পদ থেকে, তাকে এমপিত্ব থেকে যাতে পদত্যাগ করতে হয়, সেই চাপও ওখানে জারি রাখা উচিত হবে। এবং আমরাও আমাদের জায়গা থেকে শোরগোল করব, তার এমপি থাকারও কিছু নেই। অবশ্য এই পদগুলো গিয়ে এক ধরনের অসম্মানিত হচ্ছেন, কিন্তু টাকা পয়সা কত কামিয়েছেন আমরা তো জানি, এগুলো কিছুই না। একটা ফ্ল্যাট নিয়ে আলোচনা শুরু হলো, অতি তুচ্ছ এই ফ্ল্যাট, অতি তুচ্ছ। তার মা শেখ রেহানা বিভিন্ন সেক্টরের লুটের যে নেতৃত্ব দিয়েছেন তার প্রমাণ এখন আসছে। বিভিন্ন সোকল্ড অলিগার্ক যাদেরকে আমরা দেখি, তারা আদতে ছিল তার ক্যাশিয়ার্স,
অনেক দিন থেকে আমরা জানি। সম্প্রতি বণিক বার্তা একটা খুবই ইন্টারেস্টিং রিপোর্ট করে দেখিয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে যে ঋণের নামে লুটপাট, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের যে ব্যবসা, ওখানে কিভাবে নিজের লোকদেরকে এমডি হিসেবে বসিয়ে হাজার হাজার কোটি টাকা তসরুফের সাথে জড়িত ছিলেন ছোট আপা শেখ রেহানা। তার কন্যারা হাজার হাজার কোটি টাকার মালিক হবেন, কোনো সন্দেহ নেই। এইসব তাদের জন্যই। কিন্তু ওই যে বললাম, তার এই পথ থেকে যাওয়াটা অন্তত আমাদেরকে প্রাথমিকভাবে খুব আনন্দ দেয়। এই আনন্দ প্রতিহিংসার নয়, প্রতিশোধের নয়। আমাদের ওপরে যে বিভৎস অন্যায় নিপীড়ন এই বর্বর অসভ্যরা করেছে, আমাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা হতেই পারে। কিন্তু না, আমরা অন্তত কোনো না কোনো ফর্মে জাস্টিস দেখতে চাই। সবচেয়ে ভালো হতো এদেরকে দেশে নিয়ে এসে বিচার করতে পারলে। পেরে উঠবো কিনা আমরা জানি না, কিন্তু যখনই এই ধরনের ঘটনা ঘটে এটাকেও আমরা এক ধরনের জাস্টিস হিসাবে দেখতে চাই। এই আওয়াজ, এই পরিস্থিতি শুধুমাত্র রাষ্ট্রীয় পদ থেকে না, কোনো না কোনো ফর্মে তারা যাতে এটাতে সাফার করেন, তাদের যে বিচারের আওতায় আসতে হয়। শেখ রেহানার নট অনলি সজীব জয়ের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে, তারাও সেখানে সেটার শাস্তির মুখোমুখি হোক, যতটুকুই হোক। এবং শেখ রেহানার পুত্র বাংলাদেশকে ধ্বংস করার ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল জায়গায় কাজ করেছেন, আমরা নিশ্চয়ই তার কথা জানি। মিস্টার ববি রাদওয়ান মুজিব সম্ভবত তার নাম, যাই হোক, ববি নিকনেম। তিনি সিআরআই এর মতো প্রতিষ্ঠানকে লিড দিয়ে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় সেটারও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিচ্ছেন। তাদেরও প্রত্যেকের এর মাসুল দিতে হবে, সেটা আমরা দেখতে চাই। বটম লাইন, আমাদের আজ সেলিব্রেট করার দিন। যেখানে যেখানে এই পরিবারের কেউ, এই দলের সাথে যুক্ত কেউ কোনো না কোনোভাবে হিউমিলিয়েটেড হবে, বিচারের মুখোমুখি হবে, সেটা আমাদের আনন্দের দিন। আমাদের দেশটাকে ধ্বংস করে, আমাদেরকে ক্ষত বিক্ষত করে ফেলার ক্ষতের ওপরে কিছুটা হলেও প্রলেপ সেটা দেবে। দর্শক শ্রোতা, চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই। দর্শক, রাতের বেলার গুরুত্বপূর্ণ একটি খবর, টিউলিপ সিদ্দিক অবশেষে পদত্যাগ করেছেন। তিনি নিজেই তার পদত্যাগের কথা জানিয়েছেন। বোঝাই যাচ্ছিল যে ঘটনা সেদিকেই যাচ্ছে। যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোট আহ্বান জানিয়েছিলেন টিউলিপ সিদ্দিক যাতে নিজে থেকেই পদত্যাগ করেন, এবং বিরোধী দলের দাবি ছিল টিউলিপ সিদ্দিক যাতে তিনি তার পদ ছেড়ে দেন। শেষ পর্যন্ত তাই ঘটল। বলা যায় যে শেখ হাসিনা এবং তার পরিবারের দুর্নীতির অভিযোগ কাঁধে নিয়ে টিউলিপ সিদ্দিককে পদ ছাড়তে হলো। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী এবং আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ব্যক্তি তাদের কাছ থেকে তিনি অনৈতিকভাবে সুবিধা ভোগ করেছেন, দুটি ফ্ল্যাটের মালিক হয়েছেন, এবং অন্যান্য অভিযোগ তদন্তাধীন যে অভিযোগগুলির ব্যাপারে বলা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুক্তি, সেই বিতর্কিত চুক্তির অনুষ্ঠানে টিউলিপ সিদ্দিক নিজেই ছিলেন। সুতরাং টিউলিপ সিদ্দিক এখন যে দায়িত্বে আছেন, ইকোনমিক সেক্রেটারি অর্থাৎ মন্ত্রীর পদমর্যাদার একটি পদ, সেই পদের মূল কাজটাই হচ্ছে যুক্তরাজ্যের দুর্নীতি প্রতিরোধ করা। সুতরাং দুর্নীতি প্রতিরোধ করা যার দায়িত্ব, তিনি নিজেই অনৈতিক নানান সুবিধা ভোগ করেছেন বিগত সময়, সেটি প্রকাশিত হয়েছে। তার ফলে পুরো যুক্তরাজ্য জুড়ে কয়েকদিন থেকে গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচনা চলছিল এই ঘটনাগুলো, এবং প্রতিনিয়ত নতুন নতুন তথ্য প্রকাশ হচ্ছিল। এই প্রেক্ষিতে কনজারভেটিভ দল, লেবার পার্টির যে বিপক্ষে প্রধান বিরোধী দল, তারাও কিন্তু সেই দাবি ছিল, এবং আস্তে আস্তে অন্যান্য সামাজিক, রাজনৈতিক, আর্থিক সংগঠনগুলো আছে যুক্তরাজ্যে, তারাও দাবি করেছে যে টিউলিপ তদন্তের স্বার্থে তার পদ থেকে পদত্যাগ করেন, এবং শেষ পর্যন্ত তাই হলো। সমালোচনার মুখে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারির পদ থেকে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগিনী টিউলিপ নিজেই এক টুইটে এই তথ্য জানিয়েছেন। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে। গত আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর শেখ
হাসিনা সরকার আমলে বাংলাদেশে 9টি অবকাঠামো প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তাতে শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে টিউলিপ সিদ্দিকের নাম আসে। ওই অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের এই তৎপরতা আলোচনায় আসার পর যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি খবর প্রকাশ হয়। 2013 সালে শেখ হাসিনার মস্কো সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের সময় টিউলিপ সিদ্দিকও উপস্থিত ছিলেন। তার ওই ছবি ওই সময় ফলাও করে প্রচার করে বেশ কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম। টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতা। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত খবর সম্পাদকীয় প্রকাশিত হতে থাকে। এর মধ্যে শেখ হাসিনার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যক্তির সম্পত্তি টিউলিপের ব্যবহার করা নিয়ে প্রশ্ন ওঠে। এই প্রেক্ষাপটে টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের অনুরোধ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছিলেন। মন্ত্রীদের আচার আচরণ, নীতি নৈতিকতা বিষয়ে ম্যাগনাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়ে থাকেন। ওই তদন্ত চলার মধ্যেই পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। টিউলিপ সিদ্দিক গত বছর লেবার পার্টির মনোনয়নে টানা চতুর্থবারের মতন যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এরপর গত জুলাইয়ে তাকে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে নিয়োগ দেয় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার। গত বছর 4 জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দক্ষিণ পশ্চিম লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতন পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। তিনি 2015 সালে প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন। দর্শক, একটি ঘটনা ঘটেছে, তবে এটাই শেষ না। তিনি এখনো এমপি পদে আছেন এবং কেন কিয়ার স্টারমার টিউলিপ সিদ্দিককে সাপোর্ট দিচ্ছে এই ব্যাপারেও কনজারভেটিভ দল এখন চেপে ধরবে, অর্থাৎ এই ঘটনা যে আরো অনেক দূর গড়াবে এটা পরিষ্কার। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।